আসসালামু আলাইকুম। আমার সবজি বাগানে চলে এসেছি আজকে। যে ছাদে ছাদে আমার সবজির বাগান, গাছপালা। এই যে আমাদের ছাদ, একদম দেখতেই পাচ্ছেন কত রকমের গাছ রয়েছে এই ছাদে। এই যে আমার পুঁই শাকের গাছ, আমার পুঁই শাক গাছ, আর এই যে আমার লাগিয়েছি ধনিয়ার পাতা গাছ। আমি এখন এই পুঁই শাক কেটে মাছ রান্না করব। টাটকা শাক তুলে নিয়ে আমি আজকে যে মাছ রান্না করব, আমার নিজের হাতের লাগানো শাক আমি এখন তুলে নিচ্ছি। নিজের হাতে লাগানো সামান্য একটা জিনিসও কিন্তু অসাধারণ খেতে হয়, আর খাওয়ার থেকে বেশি মজা। এই যে তুলে নিচ্ছি, তাই না? আমি কিন্তু ছাদে অনেক রকমের সবজি লাগিয়ে, মরিচ গাছ, বোম্বাই মরিচ, বারোই মরিচ, এই যে আমি টমেটো তুলে নিয়ে এসেছি ছাদ থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমার লাউ শাক, আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে সরিষা শাক। দেখতে পাচ্ছেন কত সুন্দর টাটকা সবজি। এখন আমি এগুলো রান্না করব। মাছ দিয়ে শাক, পুঁই শাক দিয়ে মাছ রান্না করব, আর সর্ষে শাক রান্না করব। সেই রেসিপিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি। এখন কেটে নিব শাকগুলো, কেটে কুটে ধুয়ে নিব। তাজা তাজা, এই যে দেখেন টাটকা সবজি। এখন রান্না করব। এই যে ফলি মাছ নিয়েছি, এই যে দেখেন ছোট সাইজের। এখন কিন্তু সিজনাল ফলি মাছ, খেতে অসাধারণ স্বাদে। দেখবেন কম সময়ে আমি খুব কম মশলা দিয়ে এই মাছ রান্না করব, খেতে অসাধারণ স্বাদের। মাছ মাংসকে হার মানাবে এই হাতে মাখা মাছের রান্না। আমি নতুন আলু নিয়েছি শীতের, এই যে নতুন আলু আর পেঁয়াজ নিয়েছি। ফলি মাছ নিয়েছি এখানে 4টা, আর এই যে পুঁই শাকের হচ্ছে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু পাতা দিইনি, পাতা আমি পরে ইউজ করব। এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেখবেন হাতে মাখা রান্না কিন্তু মজা আলাদা হয়ে থাকে। হাতে মাখা রান্নার স্বাদ একরকম, আবার কষায় রান্নার স্বাদ একরকম। এখন আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর 1.5 চা চামচ মরিচের গুঁড়া এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি শাক ব্যবহার করব, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর 1/2 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে। এখন এই যে সরিষার তেল দিয়ে আমি হাতে মেখে মাছটা রান্না করব। আমি আর কোনো মশলা ব্যবহার করব না। দেখবেন খেয়ে কি মজা, গরম গরম ভাতের সাথে। এভাবে একবার ট্রাই করবেন। এখন আমি মাছ আর সবজি একসাথে মাখিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি মাছের সাথে মশলা হালকা হাতে মাখাতে থাকবো, যেন ভেঙে না যায় সবজিগুলো। সবজি থেকে জুস বেরিয়ে আসবে, বাট সবজিগুলো ভাঙবে না। আর আলু নিয়েছি আমি এখানে, নতুন আলু দিয়েছি। নতুন আলু তো একটু ছোট সাইজের হয়ে থাকে, তাই আমি 4টা এখানে ছোট সাইজের আলু দিয়েছি। আর পেঁয়াজ দিয়েছি এখানে, একটা বড় সাইজের পেঁয়াজ এখানে দিয়েছি। এখন মাখাতে থাকবো, মাখাতে মশলার ভেতরে, মাছের ভেতরে, সবজির ভেতরে মশলা সুন্দর করে প্রবেশ করবে, এতে খেতেও ভালো লাগবে। মাখাতে সফট করে নিতে হবে। এখন মাছগুলো একটু উঠিয়ে রাখছি, আবার সবজিগুলো একটু মাখিয়ে নেব।
এই যে দেখেন আমার সবজি মাখাতে মাখাতে সফট হয়ে গেছে আলু। আর এই যে আমার ছাদ থেকে টাটকা এই যে সবজিগুলো, এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়েছিল। টাটকা সবজি নিজের হাতে লাগানো, এত মজা লেগেছে আমি আপনাদের কি বলবো। মানে আমি এই সবজির মাছ আর ওই যে শাক, সরিষা শাক নিয়ে এসেছি, ওইটা দিয়ে আজকে আমি ভাত খেয়েছি। এত মজা লেগেছে আর এতটাই স্বাদের হয়েছে। এখন এই যে গ্রেভির মাখা হয়ে গেছে, এখন গ্রেভির জন্য পানি দিয়ে দেব। পানিটা দিতে হবে, মাছ একটু ভেসে থাকবে, একটু ডুবে থাকবে, সে পর্যায়ে পানিটা ব্যবহার করতে হবে। মাছগুলো একটু উপরে উঠিয়ে দিচ্ছি। মাছ মাখানো হয়ে গেলে এই যে এখন বসিয়ে দেব। উপরের থেকে আবার একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন চুলা অন করে দিয়েছি, এখন ঢেকে বলক তুলে নেব। চুলা অন করে দিয়েছি, এখন এই যে ঢেকে দেব। ঢেকে মাছটাকে বলক তুলে নিতে হবে। বলক চলে এসছে, এই পর্যায়ে চুলার আঁচ আমি মাঝারি থেকে একটু কমে রাখবো, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় আর পানিটাও টেনে আসে। এখন মাছটা হতে থাক। এই যে মাছ আমার যখন অর্ধেক পানি টেনে এসছে, সবজিটাও অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, সে পর্যায়ে যে আমি পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম উপরে। আবার ঢেকে দিলাম পাতা দিয়ে। এখনও চুলার আঁচ থাকবে একদম মিডিয়ামে। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিন্তু খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি, মানে এত ঘ্রাণ আমার মনে হচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। এখন আবার ঢেকে একদম লো হিটে রেখে দেব, যাতে আস্তে আস্তে নিচের পানিটা টেনে আসে আর লাল লাল সাইডের থেকে একটু একটু, ওই যে দেখেন একটু একটু পানি রয়েছে। আস্তে আস্তে একদম আমি লো করে রেখেছি চুলার আঁচে। পর্যায়ে একটু লাল লাল হবে, খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যাবে। মাছটা লো হিটে রেখেছি। এই সাইডে আমি এই যে সরিষা শাক দেখেন, এই যে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। যেভাবে আমরা মূলা শাক কাটি, সরিষা শাক কাটি, কলই শাক কাটি, সরি সরিষা শাক না, কলই শাক কাটি, সেভাবে আমি এই যে সরিষা শাক কেটে নিয়েছি। এখন লবণ মেখে চিপে নিচ্ছি। শাকটা লবণ মাখিয়েছি, এরপরে চিপে পানিটা ফেলে দিচ্ছি। এভাবে রান্না করে দেখবেন। সরিষার তেল দিয়ে আমি শাক রান্না করব, তাই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম প্যানে। এক মুঠ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে
10-12টার মতো কাঁচামরিচ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি এটা ভাজা শুকনো মরিচ অ্যাড করেছি। আপনারা যদি কাঁচা দেন তাহলে প্রথমে তেলে দিয়ে দিবেন শুকনো মরিচটা। এখন এই যে চিপে রাখা শাক, সরিষার শাকটা এই যে অ্যাড করে দিলাম। তৈরি হয়ে গেল এই যে দেখেন মজাদার সরিষা শাক। চাইলে এভাবে রান্না করতে পারেন। আমার নিজের হাতে নিজের বাগানের সবজিগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সবাই লাগিয়ে রান্না করে খাবেন, দেখবেন ভীষণ মজাদার। এতটুকু হলেও নিজের হাতের সবজি অসাধারণ খেতে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এমন ভাজা ভাজা করে শাক রান্না করে খাবেন। এখন কিন্তু অ্যাভেলেবেল সরিষা শাক পাওয়া যাবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজাদার হয়। আল্লাহ হাফেজ।